হ্যালো গাইস, কী অবস্থা সবার? সো কি কি কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। তো শোনো, কালকে টোটাল 6টা ম্যাচ আছে। 6টা ম্যাচে প্রথম হচ্ছে গ্রুপ ই এর 2টা ম্যাচ একসাথে। সেখানে হচ্ছে কুরাসাও খেলবে আইভরি কোস্টের সাথে, জার্মানি খেলবে ইকুয়েডরের সাথে। এখন প্রথম কথা হচ্ছে আইভরি কোস্টের ওই ম্যাচটা আইভরি কোস্টের জন্য জিতাতে ইজি হতে পারে হয়তো। আই থিঙ্ক আইভরি কোস্ট জিতে যাবে, আর জার্মানি ইকুয়েডরকে হারিয়ে ইকুয়েডরকে এলিভেট করে দেবে। যদি কুরাসা বেশি গোল লাগায়, কুরাসা কোয়ালিফাই করে যাবে। ঠিক আছে, ঠিক আছে। এরপরে গ্রুপ এফ এর 2টা ম্যাচ আছে। একদিকে খেলবে তিউনিশিয়া অলরেডি এলেভেন, নেদারল্যান্ডের কাছে হেরে যাবে তারা। জাপান সুইডেনের মধ্যে জাপান জিতবে এবং সুইডেন থার্ড হয়ে কোয়ালিফাই করবে। ঠিক আছে, এরপরে যেটা সেটা হচ্ছে গ্রুপ ডি, ইউএসএ গ্রুপ, যেখানে ইউএস খেলছে সে তুরস্কের এগেস্টে। যেটা ইউএসএ অলরেডি 2টা জিতে গেছে, ওরা এটাও জিতে যাবে। অস্ট্রেলিয়া প্যারাগুয়েকে হারিয়ে সেকেন্ড হয়ে কোয়ালিফাই করবে। ঠিক আছে, আর এদিকে বসনিয়া ম্যাচ, আর বসনিয়ার সাথে কে যাই ছিল, কাতার মনে হয়। ম্যাচটা মাঝে চলতেছে, এখনও শেষ হয়নি, অলমোস্ট শেষের দিকে। ওটাও সেম, অলমোস্ট শেষের দিকে। সুইজারল্যান্ড অলরেডি জিতার মতো পজিশনে আছে। বসনিয়া জিতার মতো পজিশনে আছে, কিন্তু কোয়ালিফাই কাতার এলিমিনেট অলরেডি, বোঝাই যাচ্ছে। দেখা যাক ব্রাজিলের ম্যাচ কী হয়। আর আজকে সকালটা আমি কী করছি সেটা বলে দিই। সকালবেলা আমি গেছিলাম হচ্ছে আজকে আমরা নিজামে, কারণ আমার কালকে এত ওখানে যাওয়া কথা ছিল, যাওয়া হয়নি দ্বিতীয় অসুস্থতার কারণে। আমরা পরে মন্দিরে খাইছিলাম, বাট আমরা এখন আজকে নিজামে খেলাম। ওখানে মারা গেছে বস্কো, আমরা গেছিলাম হচ্ছে ইন্স্যুরেন্সের কাজে। তো ওগুলো শেষ করে আমরা আসলাম বাসায় এসে আমরা বাসায় আসলে আমরা জিমে এসেছিলাম আমি, আর ওরা গেছিলো হচ্ছে রিসোর্ট থেকে ওরা কিছু করে সে এখন যাবে মামার বাসায়। তারপরে কল দিয়ে ডাকতেছে, কারণ ওরা না থাকলে আমার কাছে চাবিও নাই, যাবে ঢুকবো। তো এই কারণে আমি ঢুকবো, আমার কাছে ওরকম অপশান নাই যে আমি ঢুকবো। তাই হচ্ছে এখন আমি যাচ্ছি বাসার দিকে। দেখি ব্রাজিলের ম্যাচটা মামার বাসায় দেখবো, আর কি করবো। মামা কেউ থাকবে না হয়তো, ব্রাজিলের ম্যাচটা ওখানেই দেখবো হোপফুলি। আর বাবা আরেকটা করে যাওয়া করা ছিল, আমি জানি না এক্সাক্ট কোথায়, ওখানে আমি যাই নাই, ওখানেও গেছে হয়তো। বাট আমি কালকে কালকে আমি পোস্টটা দেবো ভাবছিলাম, আমার লিখেও ফেলছিলাম, কিন্তু কালকে আমি ট্র্যাশ ফেলতে গিয়ে ফোনটা রেখে যেতে ভুলে যাই। ফোন পকেটে রাখি এবং পুরো লেখাটা বুঝে যাই। আমার লেখার মুড ছিল না, তো আমি আর লিখি নাই। তো আমি এই কারণে আর কালকে লিখি নাই। আজকে আমি চেষ্টা করব এই ম্যাচটা ব্রাজিলের বাসে হিসেবে পাওয়া গেল, ব্রাজিলের বাসে মামা বাসা থাকবো, এবার একজনের সাথে কথা বলবো, যে কারণে। কিন্তু লাস্ট ম্যাচ যেটা হবে, লাস্ট 2টা ম্যাচের ক্ষেত্রে আমি অবশ্যই করবো। ঠিক আছে, আই হোপ আমি ট্রাই করবো লাস্ট 2টা ম্যাচের ক্ষেত্রে। ঠিক আছে, আর দেখি না কি হয়। হোপফুলি তো জিতার কথা, হ্যাঁ আশা করতেছি জিতার কথা। এখন ডিপেন্ডস করবে ব্রাজিল কী করে না করে, দেখা যাক। স্কটল্যান্ডের সাথে নেইমারের গোলটা যদি পাই না, আমার 2026 কমপ্লিট হয়ে যাবে ভাই। এখন শুধু 2জন বাকি আছে, ঠিক আছে, না 3জনই বাকি আছে। লুকা মডরিচ গোল পাইনি, আর লুকা মডরিচ 200 ম্যাচ খেলে ফেলছে। দেখা যাক লাস্ট ম্যাচে লুকা মডরিচ গোল পায় কিনা, লুকাকো গোল পায় কিনা, দেখা যাক লাস্ট ম্যাচে। কারণ বেলজিয়ামের এখন ডিপেন্ডেন্সি, বেলজিয়ামের যে গ্রুপ, ওই গ্রুপটা অলরেডি ইজিপ্ট কোয়ালিফাই হয়ে যাবে, কারণ ইজিপ্ট একটা ম্যাচ জিতে গেছে। ঠিক আছে, আর ইরান 2টা ড্র করে ফেলছে। ঠিক আছে, ইরান 2টাই ড্র করে ফেলছে, তো ওদেরও চান্স আছে যাওয়ার। ওদের গ্রুপের নাম্বার 3 বেলজিয়াম, নিউজিল্যান্ডের সাথে জিততে পারলে চান্স আছে। ঠিক আছে, দেখা যাক, সেটা পরের বিষয়। কিন্তু আজকে হোপফুলি এই 24টা ম্যাচ 24 পর্যন্ত যাবে, মেসি বার্থডে নিয়ে যাবে এবং আরও 2-3টে এক্সট্রা পোস্ট যাবে। কালকে বাকি পোস্ট সহ 48 পর্যন্ত ম্যাচ যাবে, এবং এরপরের দিন যে 3টে দিন, মানে আজকের যে 6টা ম্যাচ, কালকে 6টা ম্যাচ এবং পরশু দিনের 6টা ম্যাচ, যে পরশু দিনের 6টা ম্যাচ, তারপরে যেদিন আমি লিখবো ওই দিনের 6টা ম্যাচ,
মোট মিলায়ে 6, 6, 12, 18, 24টা ম্যাচ নিয়ে ওই ম্যাচে আসবে। এরপরে 6টা করে আমি একটা একটা করে ম্যাচ, ঠিক আছে। তবে হ্যাঁ, ওই 24টা পরে ইন্ডিভিজুয়ালি 6টা করে আসবে। একটা ম্যাচের হিসেবে দুইটা করে আসবে, যেহেতু 2টা ম্যাচ একসাথে ছিল ওগুলোকে আলাদা করে রাউন্ড ট্রিটটা করবো কি, যে 2টা একসাথে ছিল 2টা একসাথে করবো, বাকি সব একসাথে করবো, ঠিক আছে। তো গুড বাই গাইস, ভিডিওটা লাইক করবে। আর আপডেট আমার তেমন কিছু নেই, নেক্সট আপডেট যেদিন জানাবো সেদিন তোমাদের বলবো, ঠিক আছে। আপনাদের গুড বাই।